অনেকদিন থেকে একটা মেসেজ তোমরা পাচ্ছ, যারা হয়তো আইটিআই ফিল আপ করেছো বা যারা ডেস্কো ফিল আপ করেছো, তাদের মধ্যে একটা ভয়ের আশঙ্কা দাঁড়িয়ে গেছে। কারণ কি, ওবিসি ক্যাটাগরি চেঞ্জ এটা কি এমন কোনো বিশাল কোনো বড় ব্যাপার নয়, একদম সিম্পল ইজি প্রসেসে বোঝাচ্ছি। যে ওবিসি যাদের বি তে ছিল তাদের এ তে এসছে কিছু 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 ক্যাটাগরিতে, যেমন কুম্ভকার, কিছু কিছু ক্যাটাগরি, যার একটা প্রপার লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে বা কোথাও একটা দিয়ে দেবো। সেই লিস্টটা তোমরা দেখে নিও। যাদের ওবিসি এ ছিল তারা বি তে আছো, বা যারা বি থেকে এতে চলে এসছো, সেই ক্ষেত্রে কি করতে হবে। ওবিসির জন্য যে সরকারি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে পুরোপুরি প্রসেস দেওয়া আছে। সিম্পল কিছু না, যাদের ডিজিটাল সার্টিফিকেট ছিল বা যাদের ডিজিটাল সার্টিফিকেট ছিল না, যাদের হাতে লেখা ছিল, হাতে লেখা যাদের ছিল, তাদেরও কিন্তু চেঞ্জ করতে হবে। এটা যদি না করো, ক্যাটাগরি চেঞ্জ না করো, তাহলে ওবিসিটা মান্যতা হবে না। কারণ কি, তার ওবিসি বি তে ছিল, রেজুলেশন নাম্বার আলাদা ছিল, এখন রেজুলেশন নাম্বার আলাদা হয়ে গেছে। সেটা কি করে বুঝবে যে আমরা বি তে না এতে? তাহলে আমার লিস্ট আছে, সেই লিস্ট অনুসারে দেখে পরে সবকিছু করতে হবে। সেই লিস্টটা প্রপার আমি দিয়ে দেবো। এবারে এটার জন্য যে ডকুমেন্ট, যে নথিপত্রগুলো কি কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে পঞ্চায়েত অফিস থেকে ডিজিটাল ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। তার জন্য বাড়ির প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, বাবার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, নিজের আধার কার্ড, আর এক কপি পাসপোর্ট সাইজ ছবি, আর একটা অ্যাপ্লিকেশন মেম্বারকে লিখে তার নিজের সাইন করিয়ে আনতে হবে। মেম্বারকে যে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে সেটারও ফরম্যাট আমি আমাদের অলরেডি ডেসক্রিপশন বক্সে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা দিয়ে দেবো সেই ফরম্যাটটা। সেই ফরম্যাটটা প্রিন্ট করে নিজের নামগুলো লিখে সেই ফরম্যাটটাতে তোমরা মেম্বার যে আছে, মেম্বার টু দা মেম্বার, ঠিক আছে, প্রধান নয়, মেম্বারকে দিয়ে সাইন করাতে হবে। সেই মেম্বারে সাইন করার কাগজটা নিয়ে আসবে, সেটা অনলাইনে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার পর তারপর যে ইনকাম সার্টিফিকেট যেটা বার হবে, যেটা পঞ্চায়েত থেকে, সেই ইনকাম সার্টিফিকেট দিয়ে বিডিও অফিসের ডিজিটাল সিগনেচার বালা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। তারপর আমরা ওবিসি পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট দিয়ে আর পাসপোর্ট সাইজ ছবি, এই দুটো ম্যান্ডেটরি ডকুমেন্ট আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ছবি আর ইনকাম সার্টিফিকেট, এই দুটো আপলোড করার পর আমরা সেটা যে অ্যাকনলেজমেন্ট রিসিভ বা যে ডকুমেন্টটা বেরোবে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটার সাথে কি কি দিতে হবে, সেটার সাথে দিতে হবে বাবার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আর নিজের আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড বা 10th এর অ্যাডমিট কার্ড। এই ডকুমেন্ট গুলো দিয়ে সমস্ত কিছু ফিল আপ করে নিকটবর্তী ভিডিও বা ডাইরেক্ট এসডিও এর কাছেও তোমরা যেতে পারো, এসডিও অফিসে যেতে পারো। এসডিও অফিসে গেলে বেটার হয়, কারণ যদি ভিডিও অফিসে জমা নেয় তো সেইখানে দিতে পারো। ঠিক আছে, সেখানে জমা নিয়ে পরে কিছুদিন পর অটোমেটিক্যালি তোমার ফোনে একটা অ্যাপ্রুভের মেসেজ আসবে। সেই অ্যাপ্রুভ থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো, বা সেটা এসডিও অফিস থেকেও ডাউনলোড করতে পারো। এসডিও অফিস থেকেও তোমাকে প্রিন্ট করে দিয়ে দেবে। ঠিক আছে, সেটা হয়ে যাবে তোমার ডিজিটাল সার্টিফিকেট। সেটার পুরোপুরি হুলিয়াটাই আলাদা হয়। এখন আমাদের যেটা আছে স্ট্যাম্প দিয়ে সিগনেচার করা আছে, আর যেটা হবে সেটা হবে ডিজিটাইজেশন। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই, এই ডকুমেন্ট গুলো ছাড়া আর কিছু লাগে না। আমি আমি যে যখন বললাম স্ক্রিন অবশ্য দেওয়া দিয়ে দিয়েছি আমি, যে কি কি ডকুমেন্ট লাগবে তার পুরো লিস্টটা, সেই অনুসারে তোমরা করবে। যদি কোনো অসুবিধা হয়, যারা আমাদেরকে চেনো, যারা আমাকে চেনো, আমাদের দোকানে চেনো, রাজধানী অনলাইন সেন্টারে, তাদের কাছ থেকে তুমি অবশ্যই মানে আমাদের যে দোকানে ইনফরমেশন নিয়ে নিও। আমাদের দোকানেও আসতে পারো বা আমাদের সাথে অনলাইনেও কন্ট্যাক্ট করতে পারো। আমরা অনলাইনেও তোমাকে হেল্প করবো। যেটুকু আমরা হেল্প করা, যেটুকু আমাদের সামর্থ্য মতো আমরা হেল্প করবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রইলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, ডেসক্রিপশনে সব লিংক দেওয়া রইলো। এছাড়াও আরো অনেক কিছু গভর্নমেন্টের অনেক কিছু জিনিস আপডেট আছে, যা যে আপডেট গুলো নিয়ে আমরা জানি না, বা জানলেও অনেক টাইম পেরিয়ে যায়। তখন আমরা সরকারকে দোষ দিই যে সরকার এটা কেন করলো, ওটা কেন করলো। বাট সরকারকে দোষ দিয়ে তোমার কাজটা ঠিক হবে না। তোমাকে নিজে থেকে স্টেপ নিয়ে সেগুলো করতে হবে। কিছু অসুবিধা হলে অবশ্যই রাধারানী অনলাইন সেন্টারে কন্ট্যাক্ট করো। আমরা অবশ্যই তোমার সাথে এনি টাইম থাকবো। আমাদের রিপ্লাই দিতে একটু দেরি হবে, বাট আমরা অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। যদি পারো শেয়ার করে দিও, লাইক সাবস্ক্রাইব এগুলো বলবো না। যদি বুদ্ধিমান, যদি দরকার তোমার, যদি ভ্যালু মনে হয়, অবশ্যই করবে, জানা আছে। থ্যাংক ইউ সো মাচ।